আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখচর এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। কৃষি সেক্টরের সাথে আমার প্রায় 5-6 বছরের অভিজ্ঞতা। বর্তমান সময়টাতে দেখতেছি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের ক্যাটাগরির খামারি যারা খুব তাড়াতাড়ি অনেক বড় খামারিতে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ আমার খামারের কাজগুলো করতেছি, আমার গ্রোথটা তাদের মতো এতটা দ্রুত হচ্ছে না। আমারও অনেক ভুল আছে, তবে তাদের মতো এত ওই যে নান্দনিকভাবে আপনাদের সামনে উপস্থাপনও করতে পারি না, আর নিজের ব্যাপারে ওইভাবে বাড়ায়া কিছু বলতেও পারি না। তো যাই হোক, আমার যারা পুরনো দর্শক আছেন, যদিও আমার দর্শক খুবই কম, সীমিত কয়েকজন আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আমার যে ভিডিওগুলো এর মাধ্যমে আপনারা প্রতারণার কোনো ছাপ পাবেন না। আমার খামারে আমি ব্যক্তিগতভাবে যেই অভিজ্ঞতাটা পাই, এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এর মধ্যেও ভুল প্রান্তে থাকতে পারে, সেটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এত খুশি হয়ে ভিডিওটা করতেছি, তার কারণ আজকে আমাদের খামারে একটা নতুন অতিথি এসেছে। তো এই অতিথিটাকে একটু আপনাদেরকে দেখাই। এই তো কিরে, কি অবস্থা? এটা ব্রাকের 185 নাম্বার মনে হয় গোলটা, 100%। তার বাচ্চা আর মা হলো এটা। তো এই খুশিটার কারণেই মূলত আজকে মুখে এত হাসি দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের যে এই গাভীটা আছে, এইটা সকালবেলা ফজরের পর প্রায় 6টার দিকে বাচ্চা প্রসব করে। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় নাই। তো যেহেতু 100%-এর বাচ্চা, এর জন্য মানে বাচ্চার জন্মকালীন সময়ের যে ওজনটা বা সাইজটা, এটা তেমন একটা অস্বাভাবিক বড় ছিল না। একটা কথা শুনছিলাম, বাংলাদেশের যে 100% ফ্রিজিয়ান বুলের সিমেন্টগুলো, এর মাধ্যমে যে বাচ্চাগুলো হয় এগুলোর সাইজ 93% যে বুলটা আছে এই বুলের চেয়ে একটু ছোটো হয়, 93%-এর একটু বেশি বড় হয়। আর যেহেতু আমাদের গাভীটা আলহামদুলিল্লাহ একটু বড় গাভী, তো যেহেতু শুয়ে আছে ও, এর জন্য হয়তো ওইভাবে বুঝতে পারতেছেন না আপনারা। তো আলহামদুলিল্লাহ, আমাদের গাভী এবং বাচ্চা দুইটাই সুস্থ আছে। আমাদের খামারের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, যেন আমাদের খামারটা আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের যে লক্ষ্যটা, এই লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। সময় একটু বেশি লাগতেছে, আল্লাহ তাআলা যেন এই সময় বেশি লাগার যে কি বলে এটা, সময় যে বেশি দিচ্ছি এটার ফলটা যেন মজবুতটাই দেয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেই ফলাফলটা খুবই দ্রুত পাওয়া যায়, তার যে আসল স্বাদটা এটা নাকি ওইভাবে বোঝা যায় না। তো আমার গ্রোথ তুলনামূলকভাবে আশেপাশের সবার চেয়ে অনেক কম হচ্ছে। তার মানে এই না যে আমি আমার এই সেক্টরে ব্যর্থ হয়েছি। আমি এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন যদি আমি বড় করে একটা খামার দেই, ইনশাআল্লাহ এই খামার থেকে লসের সম্মুখীন হতে হবে না। তার কারণ আমার খামারের গরু, ছাগল, হাঁস, মুরগির জন্য যে প্রাথমিক চিকিৎসাটা, এইটা সম্পর্কে আলহামদুলিল্লাহ এই গত কয়েক বছরে ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে।
তো আমাদের জন্য দোয়া করবেন। আর যারা খামার করতে যাচ্ছেন তাদেরকে আমি শুরুতে থেকে বলে আসতেছি, অবশ্যই শুরুটা করবেন দেশি গরু দিয়ে। আর কয়েক মাস দেশি গরু পালন করার পর আপনি যদি গাভী গরুর খামার করার ইচ্ছা থাকে তাহলে ফ্রিজিয়ান গাভী কিনতে পারেন বা বকনা কিনতে পারেন। আমি বলবো গাভীটা কিনাই ভালো হবে, তার কারণ গাভী কিনলে আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকে প্রোডাকশন পাবেন। এই যে আমার এই গাভীটা তৈরি করতে আমার সময় লাগছিল অনেক দিন। তো যাই হোক, এখন এই বিষয়ে আর কথা বলবো না। আজকের এই খুশির খবরটা আপনাদেরকে জানানোর ছিল, যার কারণে আজকের ভিডিওটা করা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দেই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।